নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে। গুড মর্নিং, চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট বাড়াবাড়ি আছো। আর এখানে আমার ছেলে গুড মর্নিং করে দাও। তো ও রেডি হয়ে গেছে, এখন যাব ওকে নিয়ে, ওকে গাড়িতে তুলতে যাব। তো আমি সকাল সকাল উঠেছি, আজকে অনেকক্ষণ উঠেছি, সব কাজ সেরে নিয়েছি। সুতরাং আমার বাড়ি এসে এক্ষুনি কোনো কাজ নেই, একটু পরে উঠবো, আধা ঘন্টা রেস্ট নেবো, তারপরে উঠবো। উঠে তারপরে আমি আমার অফিস যাবো। আজকে আমি ব্রেড এগ টোস্ট বানিয়েছি ছেলের আমার দুজনেরই। তো চলো লেট স্টার্ট দ্য ডে। সো গাইজ, আমি এখন বেরিয়ে তো গেছি, এখন দেবো ছেলেকে, ছেলের খাবার দাবার দেবো, তারপরে যাবো অফিস। বাজার এখন আর কিছু করার নেই, যেটুকু যা করেছে। আজকে তো বুধবার, আজকে তো এমনি চিকেন হবে। চিকেনের কী হবে জানি না, কিছুই ভাবার নেই, মাথায় কিচ্ছু নেই। তো ছেলে খাবে ফিশ ফিঙ্গার, সেটা মাথায় আছে। তো ওটা ওই রেডি টু ফ্রাই একটা অর্ডার করবো। আমার তো এয়ার ফ্রায়ার আছে, তেলের ব্যাপার নেই, সেটাতেই করে দেবো। তাই চলো এখন যাই। এখন বেশ অনেকটা টাইম হয়েছে, 9:05। আমি এখনও এখানে, আসলে এত কাজ থাকে না, মানে সেরে, মানে সব কিছু সেরেই শুয়েছিলাম। তারপরে ওঠার পরেও বেশ কিছু কাজ চলে এলো, তো তাই জন্য একটু দেরি হলো আর কি। যাই হোক চলো, তো আমরা এখন বেরিয়েছি, চলো। খেউ লাগে বলে, নিলে তো আমরা ওই দিক দিয়ে ফুচকাও খেতে পারতাম। না, আমরা তো আজ আলু কলি ভাবলাম, ঠিক করলাম। ওখানে গেলে আবার চুরমুর আনতে হবে, চুরমুর আবার 20 টাকার নিচে দেবে না। আলু বাজি আনতে যাচ্ছি এখন, রাস্তা তো হয়ে গেছে। এখন যাই একটু আলু বাজি নিয়ে আসি। আকাশটা আবার কেমন করেছে, রোজ দিন এই সময়টা এই আকাশটা এমন বৃষ্টি করে না। যদি ছেলে চলে এসছে গিয়ে ভালো। তো গাইজ, আমরা এখন, মানে আমি এখন বাড়ির পথে আছি। তো এরকম দেখলে একটু ছোলা মাখা নিলাম, কবেকার জন্য কী জন্য জানি না নিলাম। এবার সেটা কালকে লাঞ্চের জন্যও নিতে পারি, হয়তো স্যালাড খেয়ে নিলাম লাঞ্চে, এর সাথে একটু ডিম সেদ্ধ নিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন দেখি কি হয়। আজখন অনেক কিছু বাজার করতে হবে, ব্লিঙ্কিট করতে হবে বাড়ি গিয়ে। চিকেন কিছুই নেই এখন, এই মাসের বাজার তুলতে হবে। আর আমি এখন যাচ্ছি ছেলেকে নিতে, ছেলেকে নিয়ে তারপরে ফিরবো। আর সন্ধ্যাবেলা দেখি কী করি। তো দেখো, এখন যেরকম বলেছিলাম বিকেলবেলা আমাদের চিকেনের দোকান বসে, তো আমি দাঁড়িয়ে পড়েছি চিকেন নিতে। তো একটু চিকেন নিয়ে নিচ্ছি, তারপর চলো বাইরে গিয়ে জমিয়ে রান্না করবো চিকেন তান্দুরি। সো গাইস, চলে তো এসছি। চলে এসে যেটা করব সেটা হচ্ছে, আমি বেশ কিছুটা সলিড মাংস এনেছি, যেটা দিয়ে আমি চিকেন তন্দুরি করব, দেখাচ্ছি তোমাদের। এখন আমাদের এখানে সন্ধ্যাবেলাও চিকেন বসছে, সেটা আমার জন্য একটা বিরাট বড় ব্যাপার। যে সন্ধ্যাবেলা চিকেন বসা মানে বুঝতেই পারছো, আমার তো সন্ধ্যাবেলা ছাড়া সময় হয় না। তো এই দেখো, বেশ খানিকটা সলিড পিস এনেছি। সলিড পিসের সাথে একটু হাড্ডিওয়ালা পিসও আছে। তো হাড্ডিওয়ালা পিসগুলোকে আমি রেখে দিচ্ছি, ওগুলো হাড্ডি মানে রান্না যখন করব তখন দিয়ে দেব। তো এখানে দিয়ে দিলাম, আর এখান থেকে একটু হাড্ডি, এখান থেকে একটু পিস নিয়ে নেব। তো যাই হোক, এই এগুলো বেশ সলিড পিস হয়েছে। তো যাই হোক চলো, এইগুলোর থেকে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে বেশ কিছু, এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে সলিড পিস আছে। সলিড পিস একটু রেখেও দেবো আমি, এখানে যেটুকু আছে সেটুকু রান্না করে ফেলবো একদিন। এখানে থেকে আমি একটু হাড্ডিওয়ালা পিসগুলোকে সরিয়ে ফেলছি, ঠিক আছে। হাড্ডিওয়ালা পিসগুলোকে তো সত্যি কথা বলতে কি দেওয়াও যায় না। হাড্ডিওয়ালা পিস দিয়ে ঠিক এটা করলে ঠিক ব্যাপারটা জমবে না। তো দেখো, এটা কিন্তু পুরোটাই সলিড পিস। তো এই এখানে এবার আমি করব, দেখা যাক কীরকম কী করতে পারি। আচ্ছা, আর এখানে রইল চিকেনটা এখন রেখে দিচ্ছি। চিকেনটা এক্ষুনি আর লাগবে না। তো এই পিসটা দুটো পিস রয়েছে এখানে, মোটামুটি যা আছে অনেকটাই হয়েছে। এটার থেকে একটুখানি কেটে নেব। দেখো, এটা একটুখানি কেটে নিচ্ছি এই আমার চপার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস, এখান থেকে কিন্তু 4টে টুকরো বেরিয়ে গেল। এটা ভালো করে ধুতে হবে, ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা সলিড পিস আমি রেখে দিলাম।
এইবার এইগুলোকে দই দিয়ে মাখতে হবে। দইটা এখন আমার নেই, এখন আমাকে আনতে হবে। এগুলো সব অনেক কিছু আনার আছে এখন। হ্যাঁ, তো চলো এগুলো আগে ইয়ে করে রাখি, একটু ধুয়ে রাখতে হবে। মানে ধুয়ে তো রাখলাম, একটুখানি মুছে মানে শুকনো করে রাখতে হবে। তাই জন্য শুকনো করার জন্য আমি একটু একটা জায়গায় রেখে দিচ্ছি। তো মাংস ভালো করে কাটলেও দেখবে একটু রক্ত রক্ত ব্যাপারটা থাকে, তাই জন্য একটুখানি আমি আরেকবার একটু ভালো করে যেগুলো আর কি ওয়েস্টেজ সেগুলো একটু ফেলে নিচ্ছি। ঠিক আছে, তো এগুলো ধোয়া তো হয়ে গেছে। ধুয়ে আমি একটা কাপড়ে ভালো করে মুড়িয়ে রাখলাম। ঠিক আছে, আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি ভাতটা, কারণ কি রাতের জন্য হবে ফ্রাইড রাইস আর হবে হচ্ছে চিকেন তন্দুরি। আজকে এটাই করব, ছেলেও কালকে টিফিনে নিয়ে যাবে ফ্রাইড রাইস। আর এখানে আমি একটুখানি তন্দুরি মশলা এনেছি। তো চলো আগে না আমি একটুখানি অর্ডারগুলো করে নিই যেগুলো আনার আছে। এখন বলার চেষ্টা করছে, ও এখন বোঝানোর চেষ্টা করছে যে কি দুপুরবেলা খেয়েছে হচ্ছে একটা নিরামিষ ঝোল করেছিলাম, তাদের দু একটা সয়াবিন দিয়েছিলাম আর একটু ওই আলু পোস্ত করে দিয়েছিলাম। তো বললো যে ওই ট্রায়াঙ্গেল শেপে জিনিসটা বাজিয়ে লেগেছে। কোনটা ট্রায়াঙ্গেল শেপের আমার জানার কথা নয়, আমি ঠিক বলতেও পারলাম না। তো গাইস এবার চলো আমি না একটুখানি জিনিসপত্রগুলো দিয়ে একটু মাংসটাকে ম্যারিনেট করি। তো তোমাদের সাথেই করব, তোমাদেরকে সাথে নিয়েই করব। তো চলো একটুখানি দূর হচ্ছে বড় মানে দেখানোটা, তো তোমাদেরকে দেখিয়েই করছি। ঠিক আছে, তো ফার্স্টে আমি ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকামটা তো দিতেই হবে যেন, যেহেতু ওই ইয়ে টাইপের করছি। তো চলো এখন মোটামুটি এখানে দিয়ে দিয়েছি সমস্ত কিছু মশলা, দেখতেই পাচ্ছ। এর উপরে দিয়ে দেবো হচ্ছে নুনটা দিয়ে দিলাম, ব্যাস নুনটা দিয়ে দিলাম। তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে, এটাকে একটু কাটতে হবে বুঝলে, এটা হচ্ছে একটু লাল চিলি সস। এটাকে কাটলাম, কেটে এবার দেব। বেশ ঝাল ঝাল কিন্তু এটা খেতে বেশ সুন্দর দিলাম। আচ্ছা এবার এখানে দেবো হচ্ছে চাট মশলা। দাঁড়াও একটু নিয়ে আসি চাট মশলাটা। চাট মশলাটা কোথায় গেল আবার? আচ্ছা চাট মশলাটা এখানেই রয়েছে। তো দেখতেই পাচ্ছ চাট মশলা দিলাম। আর দেবো হচ্ছে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট। এইবার ভালো করে মেখে নিতে হবে। ঠিক আছে, এবার ভালো করে মেখে নিতে হবে। মেখে আমি রেখে দেবো ফ্রিজে। ঠিক আছে, এটা তো এখন করানোর ব্যাপার নেই, দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে ব্যাপারটা। আর কিন্তু ঝাল দিলাম না, যেহেতু ওখানে ঝালগুলো আছে। আর এই পেঁয়াজগুলোকে কিন্তু একটু এভাবে ছাড়িয়ে দিতে হবে। এই যে ছাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোতে কোনো অসুবিধা নেই। এখানে দই থাকলে তোমরা দই দিয়েই ম্যারিনেটটা করো, কিন্তু আমার কাছে এখন দইটা আমি দেখো এত কিছু অর্ডার করলাম, দইটা অর্ডার করতে ভুলে গেছি। সো চলো, সো দেখো চলে এলাম। এই যে এখন এটা দেবো, এটা এখন এখানে দিচ্ছি। এই যে ছোলা সেদ্ধ, ছোলা টোলা দিয়ে সব দিয়ে মেখেছি মাখা জিনিসটা। মানে সন্ধ্যাবেলা কি করব না করব তো আর একটা ফ্যাক্টর না ব্যাপারটা। এটাতে শুধু
কর্ন নয়, সব রকমই আছে। দেখো বেশ সুন্দর কিন্তু খেতে হয়েছে। তো দেখো কালকে ছেলে বলেছিল ফিশ ফ্রাই খাবে, তো আমি মোটামুটি এটা অর্ডার করে নিয়েছি আইএফবি। ফিশ ফ্রাই যদি কিনতে চাও তাহলে কিন্তু আইএফবি প্রোডাক্ট খুব ভালো, প্রচণ্ড ভালো। সেটা ফিশ ফ্রাইয়ের মতো একটু বড় হয় না, একটু ছোটোর ওপরে হয়, কিন্তু সত্যি খেতে অসাধারণ, কিছু বলার নেই, বলার হবে না আর কি। তো চলো এবার এটাকে খোলা যাক, ঠিক আছে? খুলছি। এবার এখানে আমি একটু অয়েল ব্রাশ করব, করে এখানে দেবো, দেখতেই পাচ্ছ এটা আমি খুলে নিয়েছি। তো এই হচ্ছে বাক্সবন্দি আছে, বাক্সবন্দি, ইয়েস দিস ইজ দ্য বাক্সবন্দি অবস্থা। এবার দেখতেই পাচ্ছ এটা আমি একটু এখানে করব, এটাতে আমি এটা দিয়ে এটার মধ্যে রাখবো যাতে ঠিকঠাক থাকে। দেখতেই পাচ্ছ ওপরটা মোটামুটি গোটা 5-7 তো করতেই হবে। এই যে গোটা 8 করছি, ঠিক আছে? গোটা 8 করছি, মোটামুটি 16 পিস থাকে, 8টা 8 12 24 পিস। তো চলো এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে এবার দেখি কততে দেওয়া হবে। এটা ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখন টাইমারটা সেট করব। তো চলো 200-তে দেবো ভাবছি, 200-তে 15 মিনিট দিচ্ছি, ঠিক আছে? 200-তে 15 মিনিট দিচ্ছি। এবার দেখি এটা কিরকম খেতে হয়, ঠিক আছে? দিস ইজ দ্য ফিশ ফ্রাইয়ের আইএফপি। সো গাইজ চলো এবার আমি একটুখানি আমার জন্য একটু লোটে মাছটা করে নিচ্ছি। লোটে মাছটা অনেকদিন বাদে খাবো, মানে আমার হাতে লোটে মাছ অনেকদিন বাদে খাবো। এবার দেখো সত্যি কথা বলতে কি, লোটে মাছ করতে গেলে একটু তেল লাগে, কিছু করার নেই, সব সময় তো আর অত মেপে ঝোপে খাওয়া যায় না। তাও আমার আন্দাজ হিসেবে বেশ অনেকটাই তেল দিয়েছি। সো প্লেন করবো লোটে মাছটা, জাস্ট পেঁয়াজ দিয়ে ঝুড়ি। কড়াইটা অনেক গরম হয়ে গেছে, তাই আর বেশি কিচ্ছু করতে গেলাম না। দেখতেই পাচ্ছ জাস্ট পেঁয়াজ দিলাম, এখানে দেবো হচ্ছে আদা রসুন বাটাটা। আমার মা কিন্তু আদা বোধহয় দেয় না, আমি একটু দিলাম, কারণ যেহেতু এটা জয়েন্টলি রয়েছে তাই জন্য আমি আলাদা করে এখন আর রসুন কুচাতে পারলাম না, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। এখন যতক্ষণ আমি এটা করবো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, তো এইসব আর কি। এই এখন লঙ্কাও দিয়ে দিচ্ছি, একটাই লঙ্কা দিলাম, কারণ আমার তো মানে ভাতে খেতে লঙ্কা লাগে। তো যাই হোক এখন এটা পেঁয়াজটাকে ভাজা হতে দিতে হবে, তার জন্য আমাকে একটুখানি নুনটাও দিয়ে দিলাম এখানে, যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে গিয়ে জলেই সেদ্ধ হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর 2-4 দানা চিনি, যেটা নাকি দেখা যায় না, সেরকম দিলাম। আর যেটা দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো, এই দিয়েই ব্যাপারটা হবে। আমি আজকে পুরো ঝুড়ি করে ফেলবো। অল্পই মাছ নিয়েছি, দেখো আমি অল্প বলতে ওই 1/2 কিলো মতো, 500 মতো মাছ নিয়েছি। তো যাই হোক এইখানে পেঁয়াজটা ভাজা চলছে। দেখো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বেশ লালচে টাইপের হয়েছে। আর এখানে আমার মাছ ধুয়ে রাখাই আছে, এই যে বেশ অনেকটাই মাছ আছে, মাছটা ধুয়ে রাখা আছে। এবং আমি এটা করবো হচ্ছে একদমই ঝুড়ি, দেখতেই পাচ্ছ। এইবার আস্তে আস্তে এটা দিয়ে এই এবার শুধু কষানো, আদার্স আর কোনো কাজ নেই, কোনো ফাংশন নেই। লাস্টে একটু ধনেপাতা কুচি দেবো, সেটা আমার ভালো লাগে বলে এখানে। কারণ কুচি বলতে একদম ওই ভর্তা টাইপেরই হয়ে যায়, একদম নাড়াতে না ভাজা হতে একদম ইয়ে হয়ে যায়, ঝুরঝুরে হয়ে যায়। দেখতেই পাচ্ছ মোটামুটি এটা এখন দিয়ে
কষতে দিতে হবে। আর এটা দিয়ে আমি কষতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দিয়ে কষতে দিয়ে দিলাম, একটু আঁচটা কমিয়ে দিলাম। এটা এখন এখানে হতে থাকুক, তোমাদেরকে দেখাচ্ছি। আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাই। এই যে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে ঝরঝরে পিস আর বেবিকর্ন দিয়ে ফ্রাইড রাইস, বেবিকর্ন না সুইট কর্ন। দেখতেই পাচ্ছ এবারে লোটের ঝুড়িটা এখনও কিন্তু হয়নি, একটু দেখেছো এরকম ব্যাপারটা থাকে না, কিন্তু পুরো ঝুরঝুরে হয়ে যাবে। ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, পুরো ঝুরঝুরে হয়ে যাবে। সো দেখো চিকেনটা করে ফেলেছি এরকম করে। এইবার চলো আমি এর ভেতর ঢুকিয়ে দিই। চলো দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখানে 180, 85, 90, এখানে 200-তে 15 মিনিট আগে দিচ্ছি, ঠিক আছে? চলো। সো গাইস, আজকে বেশ খানিকটা রাত হয়েছে। আমি এখন মানে সবে একটু বসেছি, মাঝখানে বসেছিলাম, তারপরে আবার উঠতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। তো এখন একটু বসেছি, তাও মুখে মানে ক্লিনজিং কিছু করা হয়নি, সেই সমস্ত করবো। করে শুতে শুতে এখনও 10 মিনিট দেরি আছে। ছেলে একটু কার্টুন দেখছে, ও দেখে তারপরে শোবে। এখনও 11:10 বাজে। তো যাই হোক, রাতের বেলা তো দেখতেই পেলে ওই সমস্ত নানা রকম জিনিসপত্র বানালাম, ভালোই খাওয়া দাওয়া হলো। তো এই হচ্ছে আজকে সারাদিনের ব্যাপার স্যাপার। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ইমিডিয়েট সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো, টিল দেন টেক কেয়ার, গুড নাইট।